পুরুষত্ব একটি লিঙ্গ শব্দ নয়, কিন্তু একটি বৈশিষ্ট্য শব্দ। একজন পুরুষ সে নয় যে একজন মহিলাকে গর্ভধারণ করতে সক্ষম, তবে পুরুষত্ব তার চেয়ে অনেক বেশি। শিশুরাও পশুর জন্ম হয়। পুরুষ এবং ব্যথা, অনুভূতি উভয়ই একসাথে চলে। যে তার স্ত্রী এবং সন্তানের ব্যথা বুঝতে পারে না তাকে পুরুষ বলা যায় না। মর্দ এবং ওয়াটে, এহসাস টি এবং এম এর মধ্যে পার্থক্য রয়েছে এবং দুটিকে একত্রিত করে দম গঠিত হয়। লেজ। একজন মানুষ এমন একজন যিনি তার নিঃশ্বাস পূর্ণ করেন এবং এটি বের হতে দেন না। তারা বলে যে ঘরে একজন পুরুষ থাকা জরুরি এবং আমি বলি যে একজন পুরুষের জন্য পুরুষ হওয়া খুব গুরুত্বপূর্ণ। পুরুষদের নারীর চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল, উদ্দেশ্য ছিল পরিবারের সুরক্ষা প্রদান করা। পুরুষরা যদি নারীর বিরুদ্ধে একই ক্ষমতা ব্যবহার করতে শুরু করে, তাহলে একজন পুরুষ এবং একটি পাগল কুকুরের মধ্যে পার্থক্য করা কঠিন। পৃথিবীর সকল নবী রাসূলই পুরুষ ছিলেন, কারণ আল্লাহ তাআলা পুরুষদের দায়িত্ব অনুভব করার যোগ্য করেছেন। যে দায়ী নয় সে মানুষ নয়। যেমন একটি সুস্বাদু থালায় অনেক মশলা থাকে, তারপর তা সম্পূর্ণ হয়, তারপর স্বাদ আসে। এইভাবে একজন মানুষের মধ্যে অনেক গুণ থাকলে পুরুষত্ব সম্পূর্ণ হয়। একজন মানুষ হতে হলে একজনকে সৎ, সংবেদনশীল, ধৈর্যশীল, সাহসী, বিশ্বাসী এবং দূরদর্শী হতে হবে। যদি এই গুণগুলির একটি বা দুটি নিখুঁত হয়, তবে একজন মানুষ। অবশেষে, কিছু পুরুষ নয় এবং কিছু মহিলা পুরুষত্বের উদাহরণ স্থাপন করেছেন।